সরস্বতী পুজোয় কম্পাসের বানানো রোবোটিক্স মূর্তি নষ্ট করে দিল মোনালিসা। এবার কি করবে কম্পাস? সকলের সামনে কি অপমানিত হতে হবে তাকে? বিহান এবং ঋতুজা চৌধুরী কি তাকে ভুল বুঝবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে? জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই কম্পাসের বানানো সম্পূর্ণ স্টেজটা নষ্ট করে ফেলে মোনালিসা এবং তার বন্ধুরা, সঙ্গে মাহিও। তারা একজোট হয়ে কম্পাসের সমস্ত ডেকোরেশন একদম নষ্ট করে ফেলে, সমস্ত তার কেটে দেয়। যা দেখে তো কম্পাস পুরো অবাক হয়ে যায় আর বুঝতে পারে এই কাজটা আসলে কে করেছে। তবে কম্পাস আর কোনো কথা না বলে সকলকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার আর কারো সহযোগিতা লাগবে না, আজকে রাতের মধ্যেই আমি সম্পূর্ণ কাজ শেষ করব, আর সেটা নিজেই। সকলে যে যার মতো বাড়ি চলে যেতে পারো। কম্পাসের এই কথা শুনে তার বন্ধুরা তার সঙ্গে থাকতে চাইলেও কম্পাস না করে দেয়। এরপর ঋতুজা চৌধুরী সকলকে বলে বাড়ি চলে যায় যে যার। তবে বিহান কম্পাসের সঙ্গে থেকে যায় আর কম্পাসের সঙ্গে সারা রাত জেগে কম্পাসকে সহযোগিতা করে। অন্যদিকে দেখা যায় বিহান আর কম্পাসকে একসঙ্গে কাজ করতে দেখে প্রচন্ড রাগে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় মোনালিসা। সে কম্পাসকে নিচু করার জন্য এই ডেকোরেশনটা নষ্ট করেছিল, অথচ তার প্ল্যান উল্টো হয়ে গেল। বিহান উল্টে আরও কম্পাসের কাছাকাছি চলে গেল। এরপরে মোনালিসা ওই মুক্তির সঙ্গে প্ল্যান করতে থাকে কি করে কম্পাসের বানানো রোবোটিক্স মূর্তিটা নষ্ট করা যায়। যেই ভাবনা সেই কাজ। যখনই কম্পাস এবং বিহান দুজনেরই চোখ লেগে যায় আর তারা ঘুমিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে গিয়ে মোনালিসা রোবোটিক্স মূর্তির সমস্ত তার কানেকশন একদম কেটে কুচি কুচি করে দেয় আর মূর্তিটাকেও বাড়ি দিয়ে থেতলে দেয়। এতে করে মূর্তির শেপটাই পুরো নষ্ট হয়ে যায়। এরপরে মোনালিসা আর মুক্তি দুজনে মিলে সেখান থেকে কেটে পড়ে। এদিকে সকালবেলায় কম্পাস এবং বিহানের ঘুম ভাঙলে তারা যে যার মতো ফ্রেশ হতে চলে যায় আর সকল স্টুডেন্ট এবং টিচাররাও এবং নানা রকম অতিথিরাও চলে আসে এই ভিন্ন রকম সরস্বতী পুজো দেখার জন্য, যেটা কিনা একদম অন্যরকম। এরকম সরস্বতী পুজো আগে কোথাও কখনোই হয়নি। তবে মোনালিসা তো ভীষণ খুশি, কেননা সে কম্পাসকে সকলের সামনে নিচু করতে পারবে। এরপরে যখন মূর্তিটি দেখানোর জন্য পর্দাটা সরানো হয়, পর্দাটা সরানো মাত্রই তো সকলে একদম পুরো অবাক হয়ে যায়। এদিকে মোনালিসা, তার কথা আর কি বলবো, সে যতটা খুশি ছিল তার থেকে বেশি অবাক হয়ে যায়। তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসবে। এ কি, মূর্তিটা একদম আগের মতো হয়ে গেছে। তবে এটা কি করে সম্ভব? সে তো নিজে হাতেই মূর্তিটা পুরো নষ্ট করে দিয়েছিল। অন্যদিকে সকলে হাততালি দিয়ে কম্পাসের প্রশংসা করতে থাকে। ঠিক তখনই কম্পাস মোনালিসার কাছে এসে কানে কানে বলতে থাকে, কি মোনা ম্যাডাম, চমকে গেলেন তো? এত চেষ্টা করেও আপনার প্ল্যান সাকসেস হলো না। আসলে আপনি যে মূর্তিটা নষ্ট করেছেন সেটা তো জাস্ট একটা কপি ছিল। আসল মূর্তিটা তো আমি সরিয়ে ফেলেছিলাম। আমি জানতাম আপনি এমন কিছুই করবেন, আর এজন্যই আমি আগে থেকেই সতর্ক ছিলাম। তো কেমন লাগলো আমার দেওয়া সারপ্রাইজটা? তো বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী চমকে যদি আমরা ঠিক এমনটাই দেখতে পাই, ওই মোনালিসা মূর্তিটা নষ্ট করলেও কম্পাস আসল মূর্তিটা আড়ালে রেখে দেয় এবং সকলের সামনে সেটা নিয়ে আসে এবং ওই মোনালিসার প্ল্যানে জল ঢেলে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে অবশ্যই জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামতটি। কম্পাস ধারাবাহিকের আগামী সকল পর্বের আপডেট সকলের আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।